আর্যাবর্তের মতো বিশাল সাম্রাজ্যের সম্রাজ্ঞী হয়ে পাঞ্চালী এক দাসীর কার্য করছে। এরূপ দেখে আমার মনে আঘাত লাগে জ্যেষ্ঠ। দাসের কার্য করতে সেই দুঃখী হয় নকুল, যে মানুষ অন্তর থেকে স্বয়ং দাসত্ব মানে। আর পাঞ্চালী কখনো অন্তর থেকে দাসত্ব স্বীকার করতেই পারে না। এখন অজ্ঞাতবাসও পূর্ণ হতে চলেছে। কেবল ৫-১০ দিন, সারা জীবনের মুক্তি। আমার তো এখন থেকেই স্বতন্ত্রতার অনুভূতি হচ্ছে। পূর্ব দিকে দৃষ্টিধারীরা সূর্য ওঠার পূর্বেই সূর্যের জ্যোতি দেখতে আরম্ভ করে। পাঞ্চালী, তোমার বস্ত্র কি রূপে ছিন্ন হলো? আরও এক অপরাধীর দ্বারে ছেড়ে এসেছে নিজের বস্ত্রের এক খণ্ড, যাকে দণ্ড দেওয়ার সময় তার স্মৃতিভ্রংশ না ঘটে। কীচক, ও আজও পুনর্বার তোমার সাথে দুর্ব্যবহার করেছে। আমি এখনই ওর মস্তক ভেঙে দেব। এখন নয় আর্য, জরাসন্ধের মতোই কীচককেও খুব কম ব্যক্তি বধ করতে পারে, একথা সবাই জানে। যদি কীচক বধের সংবাদ প্রচার হয়ে যায়, তবে দুর্যোধন অবশ্যই জেনে ফেলবে যে আমরা বিরাটে আছি। পাঞ্চালী যথার্থই বলছে, এই সময় আমাদের কেবল ৫-১০ দিন গোপনে থাকা আবশ্যক। সাবধান! কুরুবংশের রাজকুমার সম্রাট ধৃতরাষ্ট্রের পুত্র যুবরাজ দুর্যোধন পদার্পণ করছেন। আসুন গান্ধাররাজ, আসুন যুবরাজ, বিরাটনগরে আপনাদের স্বাগত জানাই। মহারাজ, বিরাটের শক্তি ও সমৃদ্ধির বৃদ্ধি হোক, এরূপ শুভকামনাই করি। আসন গ্রহণ করুন। আপনাদের আগমনের কারণ কি গান্ধাররাজ? বিগত ৫০০ বর্ষে গান্ধার আর হস্তিনাপুরের গুরুকুল কদাপি মৎস্যদেশে পদধূলি দিয়েছে, এরূপ শুনিনি। এ সম্পূর্ণ অসত্য কথা মহারাজ বিরাট, মিথ্যা আরোপ এটা। হস্তিনাপুরের রাজবংশ অবশ্যই মৎস্যে পদার্পণ করেছে, আর বিরাট নগরে তারা বাসও করেছে। কবে? ১ বৎসর পূর্বে। বিগত ১ বৎসর যাবৎ মহারাজ পাণ্ডুর ৫ পুত্র আর ওদের পত্নী আপনার আশ্রয়ে আছে। আমি কাউকে আশ্রয় দেইনি গান্ধাররাজ। মহারাজ বিরাট, পাণ্ডুপুত্রগণ হস্তিনাপুরের অপরাধী। যদি আপনি তাদের গোপন রাখার প্রচেষ্টা করেন, তাহলে আপনাকে হস্তিনাপুরের সেনার সম্মুখে দাঁড়াতে হবে। আমি কাউকে ভয় পাই না যুবরাজ। আপনি সেনা নিয়ে অবশ্যই আসুন। মহারাজ, যুদ্ধের কোনো আবশ্যকতা নেই। যুবরাজ, যদি আমরা পাণ্ডবদের দেখতাম, তবে অবশ্যই আপনাদের সামনে তাদের উপস্থিত করতাম। পাণ্ডবদের পত্নী অপেক্ষা অধিক সৌন্দর্যবতী নারী সারা বিশ্বে আর কেউ নেই। যদি আপনার নগরে কোনো অত্যন্ত সুন্দরী নারী
বিগত 1 বর্ষ ধরে বাস করে থাকে, তাহলে তাকে সভায় আনুন। সেনাপতি কিচক, আমার প্রতি সমগ্র বিশ্বের পাপীদের বিনাশ করার জন্যে তপস্যার্পণ করেছে। পাঞ্চালের 5 গন্ধর্ব আমাকে রক্ষা করছেন। এটা হস্তিনাপুরের রাজসভা নয় রাজকুমার দুঃশাসন, যেখানে স্ত্রীলোককে বলপূর্বক ধরে আনা হয়। এটা মহারাজ বিরাটের সভা, এখানে এরূপ অনাচার হয় না। মহারাজ বিরাট, নিজের সীমারেখায় থাকুন, তাকে ভঙ্গ করবেন না। মহারাজ, আমার মতানুসারে কুরু রাজ্যের সাথে আমাদের শত্রুতা করার কোনো কারণ নেই। যুবরাজ, বিগত বর্ষে যে কজন প্রবাসী বিরাট নগরীতে এসে আশ্রয় নিয়েছে, সেই সমস্ত স্ত্রী আর পুরুষের প্রদর্শন যাত্রা এই রাজসভাতেই করিয়ে দেব। ততক্ষণ আপনি আমাদের নগরীর আতিথেয়তা স্বীকার করুন। কিন্তু মহারাজ বিরাটের মতামত কিঞ্চিত ভিন্ন রয়েছে। সেনাপতি মহোদয়, মৎস্য দেশে সেনাপতি আর রাজার মতবিরোধ নেই রাজকুমার। আমার সিদ্ধান্তই মহারাজের সিদ্ধান্ত। আপনি চিন্তা করবেন না রাজকুমার, কাল প্রাতঃকালেই সমস্ত অতিথি ও প্রবাসীকে এই রাজসভায় উপস্থিত করে দেব। সৈনিকগণ, সমস্ত প্রবাসীদের এই রাজসভায় আসার আদেশ দাও। এ কি রূপ আদেশ জ্যেষ্ঠ? আমাদের কাল প্রাতে প্রদর্শন যাত্রা হেতু রাজসভায় উপস্থিত হতে হবে। মামাশ্রী শকুনিকে সেনাপতি কিচক কথা দিয়েছেন যে তিনি আমাদের খুঁজতে সাহায্য করবেন। আমাদের এই ছদ্মবেশেও কি দুর্যোধন আমাদের চিনতে পারবে? দর্শনকারীরা কেবল অপরিচিত আকার দেখতে পায় নকুল, অন্বেষণকারীরা পরিচয়ের চিহ্ন খুঁজে পায়। রাস্তায় দেখা হলে হয়তো চিনতে পারবে না, কিন্তু প্রদর্শন যাত্রায় অবশ্যই চিনে ফেলবে। আর যদি এতটা বিশ্বাসের সাথে কিচক প্রতিশ্রুতি দিয়ে থাকে, তবে অবশ্যই সে পাঞ্চালীর আসল পরিচয় জেনে ফেলেছে। যদি এরূপই হয়, তাহলে সে সভাতেই পাঞ্চালীর বাস্তবিকতা সম্মুখে আনলো না কেন? ওর লালসার কারণ আমি জানি। যদি কোনোভাবে পাঞ্চালীর আসল রূপ জেনে থাকে, তাহলে অবশ্যই তার সুযোগ নেওয়ার প্রচেষ্টা করবে ওই পাষণ্ড। সম্রাজ্ঞী দ্রৌপদীকে আমার
প্রণাম। জেনে গেছি আমি তুমি আসলে কে, শৈলেন্দ্রী। অজ্ঞাতবাস কাটাচ্ছ এখানে, আর তোমার রক্ষাকারী 5 গন্ধর্ব বাস্তবে পঞ্চ পাণ্ডব, সেটাও জানি আমি। কিন্তু হয়তো তুমি জানো না যে হস্তিনাপুরের যুবরাজ তোমাদের খোঁজে এখানে এসে পড়েছে। যদি সে তোমার আসল রূপ জানতে পারে তবে পুনরায় 12 বর্ষের বনবাস কাটাতে হবে। এখন কেবল আমি তোমাকে রক্ষা করতে পারি, দ্রৌপদী। মহাভারত।